আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের যেটা পড়াবো কম্পারেটিভ টু সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রিটা কয়েক ধরনের হয়। এখানে যে কটা অপশন লিখছি, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার, দেন মেনি আদার, এই যে এগুলো লিখছি, এখন এগুলো একটা উদাহরণ দেব। দেন এনি আদার, এটাকে সুপারলেটিভ করতে গেলে কি করতে হবে? হয়তো লিখলাম হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম গুডের থেকে আসলো বেটার, আবার যখন সুপারলেটিভ করব তখন এই বেটারটা হবে বেস্ট। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, আর যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দেন বসে। এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা পরিণত করব। কিভাবে করি? যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শুরুতেই বসবে, বসাইলাম। তারপর সুপারলেটিভ ডিগ্রি ফর্মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা, বসাইলাম দা। এখন এই যে কম্পারেটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্মে যেতে হবে। হি ইজ দ্য বেস্ট, তারপরে দেন এনি আদার যে আছে, এই দেন এনি আদারের পরের অংশ। দেখো তো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন এটাকে আমরা সুপারলেটিভ করলাম। সুপারলেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করি, তখন এই সাবজেক্টটার কোনো পরিবর্তন হয় না, মানে যেখানে আছে ঠিক ওইখানেই থাকবে। এখানে আমরা সাবজেক্টটাকে পেলাম, তারপরে যে ভার্ব আছে এই ভার্বটাও এখানে পেলাম। এটা হলো কম্পারেটিভ ফর্ম, একে নিতে হবে সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়, আর যা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, বসাইলাম। তারপর কি আছে? দেন এনি আদারের পর থেকে, দেন এনি আদার নয়, কিন্তু দেন এনি আদারের পর থেকে শেষ পর্যন্ত। তাহলে এনি আদার নয়, তারপরে থেকে কী রইল? বয় ইন দ্য ক্লাস। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসবো 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা কিভাবে আমরা পরিবর্তন করব এটা একটু লিখি। রতন ইজ wiser than all other persons in the society. Ratan is wiser than all other persons in the society. দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হয়? সাবজেক্ট তো কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থায় প্রথমেই বসবে। সুপারলেটিভ করার সময় এর কোনো পরিবর্তন হবে না। ভার্বটাও আসলো। এখন এখানে আসলে কম্পারেটিভ ডিগ্রি, একে নিতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হবে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে রতন ইজ দ্য ওয়াইজেস্ট, দেন অল আদার থাকলে এখানে হবে অফ অল। অল আদার থাকলেই সুপারলেটিভ করার সময় আসবে অফ অল, তারপরে দেন অল আদারের পরের অংশ।
আবার একটু লক্ষ্য করো কি লিখছি, রতন ইজ ওয়াইজার দেন অল আদার পারসনস ইন দ্য সোসাইটি। নিয়ম হলো দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে ওই দেন অল আদার থাকলেই তার পরিবর্তে আসবে হলো অফ অল। এটা কোন জায়গায় বসাবো আমরা বসাবো এটা ওই অল আদারের পরিবর্তে অফ অল আসবে, তারপর অল আদারের পরের যে অংশ আছে দেন অল আদারের পরের অংশটা বসবে। রতন ইজ ওয়াইজার দেন অল আদার পারসনস ইন দ্য সোসাইটি। উত্তর, রতন ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল পারসনস ইন দ্য সোসাইটি। এই অল আদার এর পরিবর্তে আসলো অফ অল। এখন এখানে পার্সনের প্লোরাল হলো পার্সনস, এখানে পার্সন যা আছে এই প্লোরাল এখানে থাকবে, কারণ অলের পরে সবসময় নাউন হবে প্লোরাল। তাহলে আশা করি 2 নম্বর নিয়মটাও বুঝতে পেরেছ। এখন 3 নাম্বার নিয়মে এখানে আছে 4টে অপশন আছে, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার, দেন মেনি আদার। এই 4টার যেটাই থাক সুপারলেটিভ করার সময় আসবে ওয়ান অফ দ্য। আমাদের যে বইগুলো আমরা পড়ি সাধারণত ওই যে অ্যাডভান্স চৌধুরী হোসেন যে লিখছে এর মধ্যে বা সেলফিসিং এর মধ্যে হয়তো বা দেওয়া আছে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। আর বাইরের কিছু কিছু বই আছে, যেমন এটা দেন সাম আদার, হাই স্কুল ইংলিশ গ্রামার রেইন অ্যান্ড মার্টিন। হাই স্কুল ইংলিশ গ্রামার লেখক রেইন অ্যান্ড মার্টিন, ওটা 30 পৃষ্ঠার মধ্যে পেজ নাম্বার 30 দেওয়া আছে সাম আদার। আবার দেন মেনি আদার হয়তো বা সেলফিসিং বা অ্যাডভান্সের মধ্যে দেওয়া নাই, কিন্তু দেন মেনি আদার এটা বসাইছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিখছে জাকির হোসেন। এইটা পাবা তুমি পেজ নাম্বার 716। আর সাম আদার যেটা এটা ছিল হাই স্কুল ইংলিশ গ্রামার পেজ নাম্বার 30। আর মেনি আদার বসাইছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন বাই জাকির হোসেন, এটার পেজ নাম্বার 716। কাজেই ওই মোস্ট আদার, ফিউ আদার, সাম আদার, মেনি আদার এটার নিয়ম একই। আমি ওই সেন্টেন্সের উদাহরণটা আবার লিখলাম, কি লিখছিলাম, রতন ইজ ওয়াইজার দেন many other persons in the society। এই দেন মেনি আদারের জায়গায় থাকতে পারে দেন সাম আদার, থাকতে পারে দেন ফিউ আদার, থাকতে পারে দেন মোস্ট আদার। যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব, এখানে যাই কিছুই থাক আমরা এই দুইটার সাথে পরিচিত, কারণ এই দুইটা আমাদের লোকাল বই যেগুলো এগুলোর মধ্যে লেখা, বিশেষ করে অ্যাডভান্সের মধ্যে লেখা, তারপর আছে সেলফিসিংয়ের মধ্যে লেখা। আর দেন সাম আদার এটা হলো হাই স্কুল ইংলিশ গ্রামার ইংলিশ ভার্সনের রেইন অ্যান্ড মার্টিন পেজ নাম্বার 30। আবার দেন মেনি আদার ব্যবহার করছে এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন, আর এটার পেজ নাম্বার 716। তোমাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে এই সমস্ত বইয়ের পেজ নাম্বার দেখলেই কিছুটা পরিষ্কার ধারণা তুমি খুঁজে পাবে। আচ্ছা, এটাকে আমি এখন সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করি। রতন ইজ ওয়ান অফ দ্য wisest persons in the society।
Ratan is wiser than many other persons in the society. Ratan is wiser than some other persons in the society. Ratan is wiser than few other persons in the society. Ratan is Ratan is wiser than most other persons in the society. যেখানে আছে দেন মেনি আদার, এখানে থাকতে পারে দেন সাম আদার, এখানে থাকতে পারে দেন ফিউ আদার, এখানে থাকতে পারে দেন মোস্ট আদার। কিন্তু যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব তখন এই এক নিয়মেই চলে যাবে। এখানে আসলে 4টা, কিন্তু যখন আমরা সুপারলেটিভ করব তখন ওই একটাই চলে যাবে, ওয়ান অফ দা। আবার যখন পজিটিভ করব তখন এই 4টার একই নিয়মে যাবে, কিন্তু এটা তা না। দেন এনি আদার থাকলে দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। এখানে যে তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকে, তারপরে যে অ্যাডজেক্টিভটা বসাবো ওই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে যেতে হবে। এরকম দা যে থাকবে সুপারলেটিভ ফর্মে যেতে হবে। কিন্তু যখন দেন এনি আদার থাকবে তো তার নিয়ম একটা, দেন অল আদার থাকলে তার নিয়ম একটা, আর এই যে 4টে নিয়ম আছে এই 4টে নিয়মের জন্য একটা। কাজেই একটু ভালো করে দেখবা। তারপর গত ক্লাসে পড়াইছিলাম, কিছুটা প্রশ্ন করছো, সেই প্রশ্নের জবাবগুলো আমি ওইভাবেই দিয়ে দিছি। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে প্রশ্ন করবা, হয়তোবা মোবাইলে করতে পারো, আর তার যদি না হয় তুমি ওই ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে যা প্রশ্ন করতে পারো। আমরা সবসময় প্রস্তুত তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কারণ পরীক্ষাটা ঘনিয়ে আসছে। একটু বেশি বেশি পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা, সমস্যা হলে ওটা আমাদের জন্য রেখে দিবা, প্রশ্ন করে জেনে নেবা। আজকের মতো আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।